আজ সমস্ত দর্শকদের জানাতে চাই এসবিআইয়ের বিভিন্ন রকম প্ল্যান সম্পর্কে। প্ল্যানগুলি কী কীরকম সেগুলো আজকে আমরা একটু জেনে নেব। এসবিআইয়ের এফডি স্কিমস, স্টেট ব্যাংকে রয়েছে এই 5 এফডি স্কিম। কত সুদ, কেন রাখবেন এখানে? নিশ্চিত রিটার্নের পাশাপাশি ভালো সুদ পেতে হলে দেখতে হবে স্টেট ব্যাংকের এই 5টি স্কিম। সম্প্রতি আরও একটি স্কিম এনেছে ব্যাংক। কোন কোন স্কিম এনেছে স্টেট ব্যাংক? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অমৃত বৃষ্টি নামে একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। এই স্কিমটি গার্হস্থ্য এবং এনআরআই উভয় গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুদের হার অফার করে। আগে এসবিআই অন্যান্য স্কিম যেমন এসবিআই অমৃত কলস এবং এসবিআই উই কেয়ার চালু করেছিল। এসবিআই অমৃত কলস স্কিম সাধারণ এবং প্রবীণ উভয় নাগরিকের জন্য, যখন এসবিআই উই কেয়ার শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য। এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট পরিবেশ বান্ধব প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট চালু করেছে। এটি 1111 বা 1777 দিনের জন্য 6.65% এবং 2222 দিনের জন্য 6.40% সুদের হার অফার করে। প্রবীণ নাগরিকরা আমানতের সময়কালের উপরে নির্ভর করে 7.40% পর্যন্ত উপার্জন করেন। এই স্কিমে বিনিয়োগের জন্য কোনো সময়সীমা নেই। এই স্কিম বিভিন্ন বিনিয়োগকারীর প্রয়োজনের জন্য বিভিন্ন প্রকল্পে প্রস্তাব দেয়। এসবিআইয়ের সর্বোত্তম স্কিম হলো বিনিয়োগকারীদের জন্য যারা প্রচুর পরিমাণে টাকা জমা করতে চান। এটি নিয়মিত ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি হার অফার করে। 2 বছরের মেয়াদের জন্য সুদের হার 7.4% এবং 1 বছরের জন্য এটি 7.10%। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত 0.50% উপার্জন করে। সর্বোত্তম বিকল্পটি 1 কোটি থেকে 3 কোটি পর্যন্ত আমানতের উপর উপলব্ধ। এসবিআই ফিক্সড ডিপোজিট স্কিমগুলি রইল এখানে। ব্যাংক অমৃত বৃষ্টি যোজনা 444 দিনের জন্য আমানতের জন্য 7.25% সুদের হার অফার করে। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত 0.50% সুদ পেতে পারেন। বিনিয়োগকারীরা এই আমানতের বিপরীতে ঋণ নিতে পারেন। এই স্কিমের সময়সীমা 31 মার্চ 2025। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকুন।